খুঁড়লো পাহাড় আর বেরোলো ইঁদুর। চীনের হাতিয়ার পাকিস্তানের ডিফেন্সের এই হালই করেছে। বন্ধুরা, পাকিস্তান গোটা দুনিয়াতে বলে তাদের দেশের কাছে এখন এমন ধরনের হাতিয়ার আছে যে তারা ভারতের হাতিয়ারকে কাউন্টার করতে পারে। যতই তাদের দেশে জনতা ঘাস খেয়ে দিন কাটাচ্ছে। JF-17 এর মতো ফাইটার জেট আজ 300 থেকে 400 কিলোমিটারের লং রেঞ্জ মিসাইল ক্যারি করতে পারে। কিন্তু বন্ধুরা, বলা হয় না অন্যদের মাথা যারা হাওয়া দেয় তাদের হাওয়া তো তখনই বেরিয়ে যায় যখন অন্যদের সত্যিটা সামনে বেরিয়ে আসে। এমনটাই একবার পুনরায় হয়েছে। চীন পুরো মিডিয়ার সামনে রিয়ালিটি তুলে ধরেছে, আর ওই রিয়ালিটির পর পাকিস্তানের হাল গোটা দুনিয়ার সামনে একবার পুনরায় চলে এসছে। পাকিস্তান গোটা দুনিয়াকে বলেছে যে তারা JF-17 ব্লক 3 ভার্সন বানাচ্ছে, যেটা ভারতের রাফায়েল ফাইটার জেটকেও হামলা করে ধ্বংস করতে পারে। কিন্তু পাকিস্তানের সম্মান সেই সময় ধুলোয় মিশে যায় যখন চীনের মিডিয়া PL-15 নামের মিসাইলের যে স্পেসিফিকেশন ছিল সেটা গোটা দুনিয়ার সামনে তুলে ধরে। এখন বন্ধুরা, আপনারা বলবেন এদিকে JF-17 ব্লক 3 কথা হচ্ছে আর অন্যদিকে PL-15 এর কথা হচ্ছে, এই দুটোর মধ্যে কি কম্পারিজন রয়েছে? বন্ধুরা, PL-15 ওই মিসাইল যেটা নিয়ে পাকিস্তান বলে রেঞ্জ 300 থেকে 400 কিলোমিটার, আর এই মিসাইলের দমেই JF-17 ব্লক 3 রাফায়েল ফাইটার জেটকে হামলা করে দিত। কিন্তু যখনই এই ছবি সোশ্যাল মিডিয়াতে চীনের তরফ থেকে জারি করা হয়, যেটায় PL-15 এর স্পেসিফিকেশন ছিল, তাতে পাকিস্তানের ব্লাড প্রেশার লো হয়ে যায়। বন্ধুরা, লো হওয়ার কারণও রয়েছে। চীন দাবি করেছে ওই মিসাইলের ম্যাক্সিমাম রেঞ্জ নর্মাল না, ম্যাক্সিমাম রেঞ্জই 145 কিলোমিটার, যেটাকে পাকিস্তান 300 থেকে 400 কিলোমিটার রেঞ্জের মিসাইল বলে দাবি করছিল। যদিও ভারত এই ধরনেরই ম্যাটিওর মিসাইল নিয়ে রেখেছে, আর এই মিসাইলের দমেই ভারত হুঙ্কার করে পাকিস্তানের যে কোনো ফাইটার জেট চলে আসুক, ভারতের রাফায়েল ফাইটার জেটকে তাদের সামনে নিয়ে যাওয়ার প্রয়োজনই নেই, আমরা 300 থেকে 400 কিলোমিটার দূরে বসে ওই ফাইটার জেটকে শেষ করতে পারবো। কিন্তু এখন চীনের তরফ থেকে পাকিস্তানের সম্মানকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। এখন পাকিস্তানের মানুষদের বুঝে যাওয়া উচিত JF-17 যেটা চীনের তৈরি সেটা না শুধু একটা ভ্রম, বরং তার মধ্যে লাগানো মিসাইলকেও বাড়িয়ে বলে আপনাদের সঙ্গে ধোঁকাবাজি করা হয়েছে। এই ধোঁকাবাজি ঠিক ওই ধরনের যে সিপেক প্রজেক্ট নিয়ে আপনাদের স্বপ্ন দেখানো হয়েছিল, আর ওই স্বপ্নের পেছনে চীন যেভাবে লোটা শুরু করেছিল, ওই ধরনের স্বপ্ন আপনাদের ডিফেন্সের ক্ষেত্রেও আপনাদের সেনাদের সঙ্গেও হচ্ছে। অবশ্যই একজন সাচ্চা পাকিস্তানি নিজেদের মিডিয়াকে, নিজেদের ডিফেন্স এজেন্সির কাছে জিজ্ঞাসা করতে পারে PL-15 মিসাইলের রেঞ্জ 300 কিলোমিটার কেন নয়। সে যাই হোক, মিডিয়াতেই রিপোর্ট সামনে এসছে, এই দাবিও চীনের তরফ থেকেই করা হয়েছে, এতে ভারতীয় মিডিয়ার কোনো হাত নেই। চীনের ওই দাবির ভিত্তিতেই এই নিউজ বানানো হয়েছে। এই বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই নিচে কমেন্টে জানান।